নববীতে হযরত ওসমান খুতবা দিলেন, নামাজ আদায় করালেন। করানোর পরে বললেন, যারা যুদ্ধে যেতে চাও তারা মসজিদে নববীর সামনে লাইনে দাঁড়িয়ে যাও। এইবার দেখলেন লাইন দাঁড়িয়ে গেছে, বিশাল লম্বা লাইন হয়েছে। পুরুষের কাতারে পুরুষ, নারীর কাতারে নারী, যুবকের কাতারে যুবক, বৃদ্ধর কাতারে বৃদ্ধ। দেখলেন অনেক বৃদ্ধ দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে আসার জন্য। বলুন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী দাঁড়িয়েছে। হযরত ওসমান কাছে গেলেন, আপনি চোখে দেখেন না যুদ্ধের ময়দানে কেমনে যাবেন? লোকটি বলছে, আপনি সাবধানে কথা বলবেন। আমি রাসূলুল্লাহর সেই সৈনিক যে বদরের প্রান্তরে লড়াই করেছি, উহুদের প্রান্তরে লড়াই করেছি। আমার চোখ দুটো যদি না থাকে, আমি এরপরেও মন নিয়ে গিয়ে আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের পতাকা উড্ডয়নের জন্য জিহাদের ময়দানে যাব। বলুন সুবহানাল্লাহ। আরেকজন দেখেন মহিলা, তার কোলে একটা বাচ্চা, তার হাত ধরে রয়েছে আর একটা বাচ্চা। এইবার মহিলার কাছে গিয়ে বলতেছে, মা আপনি জানেন নাকি এই জায়গা থেকে আফ্রিকা মহাদেশ কত দূর? কয় হ্যাঁ জানি। তাহলে আপনি কোলে একটা বাচ্চা, এই হাতে একটা বাচ্চা, এই দুই বাচ্চা নিয়ে কিভাবে রওনা দিবেন যুদ্ধের ময়দানে? আর আপনার বাচ্চাই বা যুদ্ধের ময়দানে গিয়ে কি কাজে লাগবে? মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি হলাম একজন শহীদের স্ত্রী। আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আমার স্বামী যদি জীবিত থাকতো তাহলে সে আজকে যুদ্ধের ময়দানে রওনা দিত। আমার স্বামী নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো আছে। এই দুটো বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। দয়া করে আমাকে বিমুখ করবেন না, হতাশ করবেন না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আপনি আমার অনুমতি দেন। হযরত ওসমান বলেন, আপনার এই দুই বাচ্চা কি কাজে লাগবে যুদ্ধের ময়দানে? মেয়ে লোকটি বলতেছে, আমিরুল মুমিনিন, আমরা মেয়ে মানুষ, বাসায় যখন কোনো কিছু রান্না করি, যখন উনুনে আগুন দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা ছোট্ট ছোট্ট লাকড়িগুলি এই উনুনের ভিতরে আগে প্রবিষ্ট করাই দেই, আগুন যেন দাউ দাউ করে জ্বলে। এই কারণে আগে বড় বড় লাকড়ি দেই না, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে দেই, আগুনটা যেন ভালোভাবে প্রজ্বলিত হয়। এই কারণে আমিরুল মুমিনিন, যুদ্ধের ময়দানে যখন আগুন ধরানোর প্রয়োজন হবে, আগুন প্রজ্বলিত করার যখন প্রয়োজন হবে, আপনি প্রথমে খালিদ বিন ওলীদকে পাঠাবেন না, সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রথমে পাঠাবেন না। আগে আমার এই ছোট্ট দুটো শিশুকে আপনি যুদ্ধের ময়দানে তাল হিসাবে ব্যবহার করবেন। আমার এই দুই ছোট্ট সন্তান যেন আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন দিয়া এই যুদ্ধের ময়দানের আগুনটা জ্বালিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেখেন ঈমান এবং ইসলাম তাদের অন্তরে কি পরিমাণ আস্থা পেয়েছে, জায়গা পেয়েছে, যে দুনিয়ার জীবন তাদের কাছে কোনোই মূল্য নাই। ঈমান যারা আনে তারা হয় নির্ভীক, ঈমান যারা আনে তারা হয় দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি তাদের কোনো খায়েশ থাকে না, লোভ লালসা থাকে না। আমার বন্ধুগণ, ঈমান আনলে জঙ্গলি প্রাণীরা তার কথা শুনে, ঈমান আনলে সমুদ্রের প্রাণীরাও তার কথা শুনে। এই কথা বোঝানোর জন্য এই হাদিসটি, এই ঘটনাটি, এই স্টোরিটি আপনাদের কাছে উল্লেখ করতেছি, লক্ষ্য করেন। এরপরে যুদ্ধের কাতার তৈরি হয়ে গেল। 30 সহস্রাধিক সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিবে। সেনাপতি নিযুক্ত করা হলো সাদ বিন আবি ওয়াক্কাসকে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাকে সেনাপতি নিযুক্ত করে দিলেন। বললেন, সাদ রে, এই বিশাল বাহিনী নিয়ে তুমি আফ্রিকা উদ্দেশ্যে রওনা দাও। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বিশাল বাহিনী নিয়ে তিনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে আস্তে আস্তে মাঝখানে পড়ে গেছে বিশাল বড় একটা নদী, দরিয়া টাইগ্রিস নদী। এই নদীর ওপারে গিয়া পারাপারের কোনো জায়গা নাই, পারাপারের কোনো রাস্তা নাই, কোনো কালভার্ট নাই, ব্রিজ নাই, লঞ্চ নাই, নৌকা নাই, কোনো কিছু নাই। পারাপার করবে কেমনে? এদিকে বাদশাহ জর্জিস তার সৈন্য দলবল নিয়ে, তার প্রধান সেনাপতি ছিল আলতামাসকে পাঠায় দিয়েছে 1 লক্ষ সেনাবাহিনী দিয়া, যাও তোমরা টাইগ্রিস নদীর প্রান্তরে গিয়া দাঁড়িয়ে থাকো, মুসলমানরা যেন নদী পার হতে না পারে। তার কানে সংবাদ চলে গেছে মুসলমানরা মদিনা থেকে রওনা দিয়েছে। আলতামাস 1 লক্ষ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুসলমানেরা দরিয়ার ওপারে যখন আছে, এইবার সেনাপতিটাকে বলতেছে, ও রাসূলুল্লাহর সৈনিকেরা, এখানে পারাপারের কোনো নৌকা নাই, পারাপারের কোনো লঞ্চ নাই, স্টিমার নাই, জাহাজ নাই, কালভার্ট নাই, ব্রিজ নাই, পার হওয়ার রাস্তা নাই। এখন আমরা যাব কেমনে? চলো, আর সামনে যাওয়ার দরকার নাই, আমরা এখান থেকে ব্যাক করি, ওরাও আসতে পারবে না, আমরাও যেতে পারবো না। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, ওগো সেনাপতি, আমরা হলাম রাসূলুল্লাহর সৈনিক,
এই অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর আমার আল্লাহ বলেছেন ঈমানদারদের অভিভাবক এবং বন্ধু হচ্ছে আমি। যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমারে ডাকবে, আমি তাকে সাড়া দেব। আর ঈমানদারদের জন্য গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তাদের করতলগত করে দেয়, তাদের পদানত করে দেয়, পায়ের নিচে এনে দেয়। এই দরিয়া আমাদের কথা শুনবে না, এমনটি হতে পারে না। চলুন আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি দরিয়ার উপরে, আমরা সাঁতার কেটে কেটে বিশাল দরিয়া পার করে দেব। বলুন সুবহানাল্লাহ। ঈমান কারে কয় দেখেন। সাদ বিন আবি ওয়াক্কাস অনেক খুশি হয়ে গেলেন লোকটির কথা শুনে। বলতেছেন ঠিক আছে, এটা যদি হয় তোমাদের দিলের ইরাদা, এটাই যদি হয় তোমার দিলের তামান্না, তাহলে তোমরা সকলে আমার সঙ্গে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সেনাপতি বলছেন তোমরা সকলে আমার সঙ্গে এই বাক্য পড়ো। বাক্য পড়ে দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো। ইতিহাস সাক্ষী সেই দিন 30 সহস্রাধিক সৈন্য নিয়ে আমি সেনাপতি হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস উত্তাল তরঙ্গমালার উপরে ঝাঁপ দিয়েছিল। উত্তাল তরঙ্গমালার উপরে ঝাঁপ দিয়ে এই উথাল পাতাল অশান্ত নদীর উপর দিয়ে পার হয়ে কিনারে চলে এসেছে। 30 সহস্রাধিক সৈন্যের ভিতরে একটা সৈন্য এই পানির ভিতরে পড়ে মারা যায় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লামা ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাইহি শিকওয়া জওয়াবে শিকওয়া তার একটা কাব্যগ্রন্থ, ওই কাব্যগ্রন্থের ভিতরে এই ঘটনাটি এইভাবে বলেন, দস্তে দস্তে তো দরিয়া ভি না ছোড়ে হামনে বাহার জুলমত মে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। ওরা কি আমাদেরকে দুর্বল মনে করেছে নাকি? প্রান্তর তো প্রান্তর উত্তাল টাইগ্রিস নদীর উপরে ঝাঁপিয়ে পড়ে উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে পার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছি। মোরা সেই মুসলমান। বলুন সুবহানাল্লাহ। পরেরা শেরের অংশে বলেন, বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমানে হি হাম सोबर कर चुका है तो इम्तिहान हमारा। এই পৃথিবী হাজার সহস্রবার পরীক্ষা নিয়েছে আমাদের কাছ থেকে। সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মোরা এই সার্টিফিকেট অর্জন করেছি, মোরা মুসলমান। বলুন সুবহানাল্লাহ। ঈমান আনলে তাদেরকে দরিয়া সমুদ্র পানিও তাদের কথা শুনে দরিয়া তাদের কোনো ক্ষতি করতে পারে না। দরিয়া পার হয়ে সেনাপতি বলছেন তোমাদের কারো কোনো জিনিস হারিয়ে গিয়েছে নাকি? একজন ব্যক্তি বলতেছে, ওগো সেনাপতি, আমার একটা পাত্র, যে পাত্রে আমি পানি করতাম, এই পাত্রটা পাচ্ছি না, কোথায় যেন চলে গেছে। সেনাপতি বলছে ভয় পেও না, হতাশ হইও না, মুজাহিদের কোনো জিনিস দরিয়া ভক্ষণ করতে পারে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড তুফানের ধাক্কায় তার হারানো পাত্রটি তার কাছে ফেরত এসেছে।